গুড মর্নিং এভরিওয়ান। আমি অর্পিতা, আর ওই তো আরভি স্কুটি চালাচ্ছে। আমাদের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভোলেনাথের কৃপাতে তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আর আজ হলো দিওয়ালি, মানে এটা দিওয়ালির ব্লগ, যদিও দিওয়ালি অনেক আগেই চলে গেছে। আর আমি আজকে ব্লগ আপলোড করছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো দিওয়ালিটা আমি কিভাবে কাটিয়েছি ব্যাঙ্গালোরে। আর প্রতি বছর না উপোস করি, বাট এবার উপোস করিনি। তাই দেখো আমরা সকালের ব্রেকফাস্ট করতে চলে এসেছি আমাদের সোসাইটির ভেতরেই এরম একটা খাবারের দোকান আছে সেখানে। তো তারপর ঘরে গিয়ে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজি কেনার জন্য। আরভি বলছিল বাজি ফাটাবে, সেই জন্য বাজি কেনার জন্য। তো আমি খুব একটা ইন্টারেস্টেড থাকি না এইসব পটকা ফটকা বাজি টাজিতে, কেন কি আমি কোনো দিনই পছন্দ করি না এইসব ফাটাতে। আর আওয়াজে আমার প্রচণ্ড মাইগ্রেন উঠে যায়, আর আমি প্রচণ্ড ভয়ও পাই ছোটোর থেকেই। আমি তারাবাতিও নিজে হাতে জ্বালাই না। তো আরভি করতে চাইছে, তাই ওর বাবা ওকে নিয়ে করাবে, আর ঋতু বাবাই ওরাও আসবে, তো সবাই মিলে এনজয় করবে। আর দেখো আমরা বেরিয়ে পড়েছি। এখানে না রাস্তার ধারে অনেক হোলসেল দোকান আছে যেখানে খুব সস্তায় আর ভালো বাজি পাওয়া যায়। তো প্রতি বছর সবাই এখান থেকে কেনে, আমরা কোনোবার কিনিনি। তো এবছর ভাবলাম যে এখান থেকে কিনে নিয়ে যাই। তো সত্যি খুব কম টাকায় অনেক বাজি আমরা নিয়েছিলাম। তো ওইখান থেকে সব কিছু কিনে নিয়ে এসে দেরি হয়ে গেছিলো আস্তে আস্তে। তো এসে খুব তাড়াহুড়ো করে ঘরটাকে সাজিয়েছি। আর আমার ঘরে না রঙ্গোলিও ছিল না, তো ওইখান থেকে রঙ্গোলিও কিনে এনেছিলাম। তো আনার পরে এইভাবে করেছি, হাতে টাইম ছিল না। তারপরে এই রঙ্গোলি দেওয়ার জন্য যে কোনগুলো পাওয়া যায় না, ওগুলো আমি পাইনি, তাই এইভাবেই কোনো রকমে আমি আর আরভি দিয়ে নিয়েছি। আর এই লাইট টাইটগুলো অভ্রই লাগিয়ে দিয়েছিল সকালবেলা, তো সেটাই জ্বালিয়ে নিয়েছে। আর দেখো ঋতুরাও এসছে, ঋতু বাবাই ওরা সবাই মিলে এসছে। তো আমি পুজো তো তেমন কিছু করিনি, বাতি লাগাই আজকের দিনে, বাতি টাতি লাগিয়ে দিয়ে আমরা পুরো রেডি হয়ে গেছিলাম। তো সেখান থেকে আমরা এবার নিচে যাব, গিয়ে ওরা সবাই বাজি ফাটাবে। আমি ভেবেছিলাম যে আমি বাইরে যাব না, গেটের বাইরে, বাট কথায় কথায় সবার সঙ্গে চলে গেছিলাম। যাওয়ার পরে তো প্রচণ্ড ভয় পেয়েছি, প্রায় খেতেই দিচ্ছিলাম। আমার সত্যি কথা বলতে একদম এনজয় করি না আমি দিওয়ালিটা। তো চলো তোমাদের সঙ্গে আমাদের সোসাইটিতে দুর্গাপুজো না, কালী পুজো হচ্ছে, সেটাও শেয়ার করি। এই তো মা কালীর দর্শনও করে নাও। আর তারপরে বাবাইরা চলে যাওয়ার পরে আমার ফ্রেন্ড রাখি ওদের ঘরে আমাদেরকে ডেকে এনেছিল, পুজো করেছিল, তাই প্রসাদ নিতে। তো চলে এসছে এখানে, এই ওর পুজোর জায়গা, এখানে পুজো করেছে। আর এই দেখো আমি এই সালোয়ারটা পরে নিয়েছিলাম, ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু শেষে না আর শাড়ি পরার ধৈর্য ছিল না, তাই আর শাড়ি পরিনি। আর এখানে এরা বসে গল্প করছিল। আর চলো দেখাচ্ছি ও কীভাবে সাজিয়েছে। এই তো ফুল দিয়ে সাজিয়েছে। তারপরে ওদের ঘরে প্রসাদ দিয়েছিল, তো প্রসাদ খেয়ে অনেকক্ষণ গল্প করেছি। তারপরে আরভি খুব জেদ করছিল চলো আমাদের ঘরে, তো ওরা সবাই মিলে আবার আমাদের ঘরে চলে এসেছিলো। তারপরে প্রায় 12টা 12:30 অবধি সবাই মিলে আড্ডা মেরেছি। তো তারপর ওরা ওদের ঘরে চলে গেছিলো। তো আজকের ব্লগটা এই অবধি। দিওয়ালির কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা জানিও। আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও, তাহলে আমার নতুন ব্লগগুলো তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। গুড নাইট, টাটা।